ক্যানিং থেকে গ্রেফতার কুখ্যাত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। জাভেদকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য কাশ্মীর পুলিশের হাতে। ভারতে ঢোকার জন্য উত্তর 24 পরগনার অসুরক্ষিত জলসীমান্তই লক্ষ্য জঙ্গিদের। নজরদারি কম থাকায় জলসীমান্তেই বাড়তি জোর জঙ্গিদের। দুই জেলার জলসীমান্তে মহা বিপদ। ধৃত জঙ্গিকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। জল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার ছক কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করে। ক্যানিংয়ে ধৃত জঙ্গি জাভেদ মুন্সিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য জম্মু কাশ্মীর পুলিশের হাতে। জলপথকে সক্রিয় করাই মূল উদ্দেশ্য ছিল ধৃত তেহরিকে উল মুজাহিদিনের জঙ্গির। সেই কারণে বাংলায় ঘাঁটি গেড়েছিল জাভেদ। সূত্রের খবর জোর করে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্য পুলিশকে জানিয়েছে কাশ্মীর পুলিশ। জল সীমান্ত দিয়ে বাংলায় প্রবেশের ছক। জঙ্গিদের টার্গেটে হিঙ্গলগঞ্জ, গোসাবা এবং বসিরহাট। জল সীমান্তে বিএসএফ এর নজরদারি কম। দুর্গম এলাকা হওয়ায় নেই পুলিশের নজরদারিও। বাংলাদেশ যাতায়াতের বিস্তর সুবিধে। কাশ্মীর পুলিশের তথ্য সামনে আসার পরেই বাড়ছে আতঙ্ক। আর জঙ্গি মদত নিয়ে সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। কি বললেন বিরোধী দলনেতা? 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে। পুলিশের গাফিলতিতে যখন দেশের নিরাপত্তা বিঘ্নিত, তখনও কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলতে মরিয়া তৃণমূল। কি বলছেন তৃণমূল নেতারা, একবার নিজের কানে শুনুন। এটা যে আমাদের যে বর্ডারে যারা রয়েছেন, কেন্দ্রীয় যে আমাদের সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন, তাদের এটা একটু টাইট, সিকিউরিটি টাইট করা উচিত। তাদের তো দেখা উচিত ক্রস বর্ডার টেরোরিজম ওখান থেকে ঢুকছে কি করে, এটাই তো আমাদের কাছে অবাক লাগছে। এখানে যখন এত বিএসএফ এর সমস্ত আমাদের পুলিশের গার্ড রয়েছে, তাদের দেখা উচিত। কেন্দ্রীয় সরকারের অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়ে সমস্ত রাজ্যের সাথে আলোচনা সাপেক্ষে আরো সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। গোটা রাজ্য জুড়ে সক্রিয় জঙ্গিরা। পুলিশের ঢিলেমি এবং অপদার্থতার কারণে ক্রমশই ডালপালা মেলছে একাধিক জঙ্গি সংগঠন। কাশ্মীর পুলিশের থেকে তথ্য পাওয়ার পর আদেও কি ঘুম ভেঙে সক্রিয় হবে পুলিশ? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদ ক্যানিং এর পর এবারে সুন্দরবন থেকে গ্রেফতার 3 সন্দেহভাজন জঙ্গি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানের মোবাইল নাম্বার, উদ্ধার হয়েছে ভুয়ো পরিচয়পত্র। ইরান থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় পৌঁছয় 3 জন। বাংলাদেশ পাকিস্তানের কুখ্যাত জঙ্গিদের নিরাপদ আশ্রয় কি হয়ে উঠছে বাংলা? সুন্দরবন থেকে ধৃত 3 সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। প্রশ্ন হচ্ছে, এই বাংলা কি জঙ্গিদের জন্য একেবারে স্বর্গরাজ্য, একেবারে সেফ করিডোর হয়ে গিয়েছে? এক এক করে তথ্য দেখাই আপনাদেরকে। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। সুন্দরবন থেকে গ্রেফতার হয়েছে এই 3 সন্দেহভাজন জঙ্গি এবং ধৃতদের নাম আব্দুল মোবারক, মোহাম্মদ হানিফ এবং আব্দুল সালাম। এই 3 জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ভুয়ো পরিচয়পত্র, যে বিষয়গুলো বারবার সামনে এসেছে। জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, এই 3 জনের থেকেও কিন্তু ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে। 3টি মোবাইলে পাকিস্তানের বেশ কিছু নাম্বার। ভালো করে দেখুন, উদ্ধার হয়েছে 3টি মোবাইল এবং সেই 3টে মোবাইলে পাকিস্তানের বেশ কিছু নম্বরও, ফোন নম্বরও নিয়ে রয়েছে। ধৃতরা ইরানের বাসিন্দা, অন্তত এমনটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে গোয়েন্দাদের পক্ষ থেকে। ইরান থেকে সোজা সুন্দরবনে পৌঁছে গেল। ভাবুন একবার যে তারা কত বড় নাশকতার ছক কষছিল এই বাংলায় বসেই। কেননা ইরানের বাসিন্দা এই 3 জন, অন্তত এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান গোয়েন্দাদের। ইরান থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় প্রবেশ। একবার পথটা ভাবুন, ইরান থেকে সোজা বাংলাদেশ, বাংলাদেশ থেকে সোজা চলে এলো কোথায়? এই কলকাতায়। কলকাতায় কাপড়ের ব্যবসা রয়েছে অভিযুক্তদের। ভয়ঙ্কর ব্যবসার আড়ালে নাশকতার ছক। সুন্দরবন হয়ে ফের বাংলাদেশে যাওয়ার চেষ্টা, অর্থাৎ এ দেশে বসে, এ রাজ্যে বসে, এই শহর কলকাতায় বসে তারা একের পর এক ছক কষে যাবে, নাশকতার ছক। এবং সেই ছক কষা হয়ে গেলে তারপরে আবারও বাংলাদেশ ফিরে যাওয়ার একটা ছক তারা কষেছিল। সুন্দরবন হয়েই তারা বাংলাদেশ ফিরে যেত, অন্তত এমনটাই এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্র মারফত আমরা জানতে পারছি। সীমান্তের এপারে দিব্যি কাজ করছে বাংলাদেশি সিম কার্ড, আর তার ফায়দা তুলছে জঙ্গিরা।
সিম কার্ড নেটওয়ার্কের সীমান্ত না মানায় কঠিন হচ্ছে জঙ্গিদের গতিবিধি নজরে রাখা, যা চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের কপালে। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। যেই সমস্ত জঙ্গিরা ধরা পড়েছে তারা ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিম ব্যবহার করে তারা ভারতের বুকে জঙ্গি জাল বিস্তার করছেন। কয়েকদিনের ব্যবধানে একের পর এক জঙ্গি ধরা পড়ছে বঙ্গে। সীমান্ত এলাকায় পাকড়াও হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীও। এরপরই গোদের ওপর বিস্ফোরণের মতো উঠে আসছে বিস্ফোরক তথ্য। বিএসএফ সূত্রের খবর, কাঁটাতারহীন এলাকায় জঙ্গিদের স্বর্গরাজ্য। এপারে রমরমিয়ে চলছে বাংলাদেশি সিম কার্ড। আমার কাছে একটি বাংলাদেশের নাম্বার, যে নাম্বারটি রবি কোম্পানি বাংলাদেশের, আর এখান থেকে একটা ফোন করার চেষ্টা করব ভারতীয় নাম্বারে। অর্থাৎ এই যে আমি কোড দিচ্ছি, আইএসডি কোড, যেটি আমাদের ভারতীয় +91, এবার ভারতীয় একটি নাম্বার আমি ডায়াল করছি। সেই নাম্বারটি ডায়াল করার পরে সেখানে জানা যাবে বা দেখা যাবে যে ফোনটা কিভাবে অনায়াসে ভারতের থেকে ভারতেই মাটিতে দাঁড়িয়ে কিন্তু ভারতের নাম্বারে ফোনটা চলে আসছে। স্বাভাবিকভাবেই একবার সরাসরি আমাদের রিপাবলিক বাংলা দর্শক যারা দেখছেন তাদেরকে একবার দেখাবো বা শোনানোর চেষ্টা করছি। দেখুন রিং হচ্ছে ফোন কলটি, যে নাম্বারটিতে কল করছি। পাশাপাশি আমার যে আরেকটি নাম্বার, দেখুন সেই নাম্বারে, অর্থাৎ যেটি ভারতীয় নাম্বার, সেই নাম্বারে কিন্তু ফোন কলটা চলে এসছে ইন্টারন্যাশনাল কল, বাংলাদেশের নাম্বার। শুধু পেট্রাপোল সীমান্তেই নয়, সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরেও দিব্যি চলছে বাংলাদেশের নেটওয়ার্ক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার ছয়ঘড়িয়া পঞ্চায়েতের এলাকায়। আমি এখানে যখনই সিলেক্ট করছি তখন এখানে দেখাচ্ছে বাংলাদেশের রবি, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, একাধিক নেটওয়ার্ক রয়েছে। যেখানে আপনি যেটি আপনার পছন্দ হয় সেই নেটওয়ার্ক সিলেক্ট করে আপনার যেই সিমটি এখানে লাগানো থাকবে, আপনি অনায়াসে ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনি বাংলাদেশের নাম্বার আপনি ব্যবহার করতে পারেন। একই ছবি সীমান্ত থেকে আরো ভেতরে গাইঘাটা বিডিও অফিস চত্বর এলাকাতেও একই ছবি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার গাইঘাটা বিডিও অফিসের সামনে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক এই জায়গা থেকে পেট্রাপোল সীমান্ত বন্দর 14 কিলোমিটার দূরত্ব। ঠিক এখানে দাঁড়িয়ে এখানে একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, যারা রিপাবলিক বাংলা দর্শক যারা রয়েছেন। মোবাইল নেটওয়ার্ক এখানে কিসের নেটওয়ার্ক পাচ্ছে একবার আপনাদেরকে সেই ছবিটাও একবার দেখাবো, সরাসরি আমার ফোন থেকেই দেখাবো। অর্থাৎ জঙ্গি যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই বাংলাদেশি এবং বাংলাদেশের সিম কার্ড তারা নেটওয়ার্ক ব্যবহার করছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের বাংলা লিঙ্ক, বিজিডি, বি মোবাইল, এছাড়াও একাধিক নেটওয়ার্ক রয়েছেন যেগুলো বাংলাদেশের নেটওয়ার্ক। আর এই বিষয়টি ভাবিয়ে তুলছে বিএসএফ এবং ভারতীয় গোয়েন্দাদের। বাংলাদেশে সিম কার্ডের গতিবিধি নজরে রাখতে হিমশিম খাচ্ছেন গোয়েন্দারা। এই জাল কতদূর বিস্তার রয়েছে, কারা কারা এই জালের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কি মোটিভ রয়েছে, এই জালের শেষ শিখরে পৌঁছতে পারে কিনা শেষ পর্যন্ত, সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।